মানুষ ভালোবাসি। আমার চ্যানেলে আপনারা পাবেন, মানুষ ভালোবাসি আমি, মানুষ ভালোবাসি। গয়া কাশী শ্রী বৃন্দাবন সকলই তোর মনেরই ভ্রম। তুমি 3 মাস ভ্রমণ করে আসলে, দেহকে পবিত্র করলে, আর এই পবিত্র দেহ বাকশক্তি নিয়ে যদি একটা মিথ্যা কথা বলো, একটা অশুদ্ধ কথা বলো, যে দেহটাকে পবিত্র করেছিলে একটা মিথ্যা অশুদ্ধ কথা বলাতে 3 মাসে 3 লক্ষ টাকা খরচ করে যে বৃন্দাবনে গঙ্গা স্নান করেছো, সাথে সাথে পবিত্র দেহটা আবার অপবিত্র হয়ে যাবে। এই জন্য বলেছে গয়া কাশী শ্রী বৃন্দাবন সকলই তোর মনেরই ভ্রম। কেন ভারতে যাব বারে বারে? তুমি করিলে কাটি সাধন ভজন, করিলে কাটি সাধন ভজন, তারে পাবে গরে বসি, পাবে গরে বসি, তারে পাবে গরে বসি। কর কাটি সাধন ভজন, পাবে গরে বসি। মানুষ ভালোবাসি আমি, মানুষ ভালোবাসি। আমার কোন তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী। মানুষ ভালোবাসি আমি, মানুষ ভালোবাসি। তাহলে ভারতে পাসপোর্ট করে আমরা যেখানে পিণ্ড দিতাম, হস্তি দিতাম, সেখানে নাম কি? সেখানে নাম গয়া। আমাদের যদি যেখানে গয়া গিয়ে পিণ্ড দিয়ে হস্তি দিয়ে, এখানে কি জানেন? এখানে কেন গয়া হয়েছে জানেন? এখানে গয়া হয়েছে এই জন্য, ভারতে যেখানে ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পাদপদ্মে মস্তক দিয়েছিল, গয়াসুর বিষ্ণুর পাদপদ্মে, এই জন্য ওই স্থানের নাম গয়া। তো বিষ্ণুর পাদপদ্মে মস্তক দিলে ওই স্থান যদি গয়া হয়, এখানে কার পদচিহ্ন? তাহলে আমরা ভারতে যাওয়ার কোন দরকার আছে? যে বিষ্ণুর চরণে ভারতে গিয়া পাসপোর্ট করতে হবে, ডলার ইনভেস্ট করতে হবে, রোড ট্যাক্স দিতে হবে, ভিসা করতে হবে, ইমিগ্রেশন করতে হবে, কত ঝামেলা, টাকা তো যাবে। এত টাকা খরচ করে যেখানে গিয়া বিষ্ণুর চরণে দেব, ওই বিষ্ণুর পদচিহ্ন তো তারা পাশা রয়েছে। তারা পাশা যদি বিষ্ণুর পদচিহ্ন থাকে, সবাই হাত তোলা দিন। আমরা ভারতে যাওয়ার দরকার আছে? আমরা কোথায় দিব? তারা পাশা কোথায়? বিষ্ণুর চরণে। জয় জয় পুণ্যতীর্থ শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম কি জয়, জয় পুণ্যতীর্থ বিষ্ণুপদ ধাম কি। কি বলছে? ওই জায়গায় যেতে হবে না। ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পদপদ্মে মস্তক দিয়েছিল, ওখানে স্থান গয়াটা বিষ্ণুপদ ধাম তারাপাশা এখানে রয়েছে। আরেকটা স্থান আছে, আমি বলে দিই, সামনে আসতে 4 নয়, বেশি বাকি নাই। সামনের শুক্রবার না শনিবার পড়বে। কিবারে পড়বে? এই যে আমাদের সুনামগঞ্জে যেতে হবে। যারা নিত্য দর্শন করে তারা তো গঙ্গারে জল মনে করে, আর যারা অনেক দূর থেকে যায় ওরা জানে এখানে মহাদেবের আদেশে প্রতি বছর গঙ্গা আসতে হবে বাংলাদেশে। আমাদের সুনামগঞ্জে এটা মহাদেবের আদেশ, ওখানে আছে। আচ্ছা, যার ছেলে আছে হরিবল, যার ছেলে আছে গয়াধামে পিণ্ড দান করে তার পিতামাতাকে উদ্ধার করলেন। যার ছেলে আছে ওখানে সে বিষ্ণুপদ ধাম তারাপাশা, এখানে পুণ্যতীর্থ, ওখানে পিণ্ড দান করে তার মা বাবাকে উদ্ধার করলেন, মুক্তি দিলেন। আর যদি পিণ্ড দান না করে তাহলে আরেকটা রাস্তা কি? পিণ্ড দান না করলে আরেকটা রাস্তা কি? আমি একটু আগে বললাম না না, পিণ্ড তো এখানে তো পনাতীর্থ, তো পিণ্ড দিও, পনাতীর্থ বলবেন না। ফনা মানে মাছের ফনা, এটারে কয় ফনা। আর এটার নাম হইল পন, পন পন তীর্থ। কি তীর্থ? পন তীর্থ। ফনা কইবেন না। কষ্ট পাইছেন বাবা? এটা শুদ্ধ হলো না? সংশোধন হলো না? আচ্ছা, তাহলে পন তীর্থ, এখানে পিণ্ড দিব, হয় এখানে তীর্থ পিণ্ড দেব, না হয় বিষ্ণুপদ দাম দিব। আর যদি মনে না মানে বাবা, যাও ভারত যাও, যাও 1 লাখ খরচ কইরা, অসুবিধা নাই। হ্যাঁ, তুমি লইরা সইরা 12 আর আমি বিষ্ণুপদ দামও বইয়া। হরিবল। আমার বাবা জিরে চলাই ওনারে শোনা। হরিবল।
তাহলে পিণ্ড দান করে মা বাবাকে মুক্ত করবে। আর যদি পিণ্ড দান না করতে পারেন তাহলে আরেকটা রাস্তা কি? আরেকটা রাস্তা হলো এই হরিনাম সংকীর্তন। কোন মা বাবা যদি দেহ রাখেন, সেই মা বাবার নামে যদি হরিনাম কীর্তন দান করতে পারেন, তার আর পিণ্ড দিতে হয় না, পিণ্ড দিতে হয় না, হরিনাম যজ্ঞ করলে পিণ্ড দিতে হয় না, তার পিণ্ড দিতে হয় না। আরে হরিনাম যজ্ঞ করলে পিণ্ড দিতে হয় না। এখন যার ছেলে আছে বাবা, আপনার ছেলে ভারতবর্ষে গিয়া পিণ্ড দান করলেন, না হয় তারা বাসা বিষ্ণুপদ দামও পিণ্ড দিবে। যদি তার মন এখানে সন্তুষ্ট হয়, এখানে পুণ্যতীর্থ যে চরণে দিবে, বৃন্দাবনে যে চরণে দেওয়ার কথা ওই চরণ এখানে রয়েছে, ওখানে বিষ্ণুর চরণ। যদি পিণ্ড দান না করে তাহলে আরেকটা রাস্তা হলো কীর্তন। এখন যার ছেলে নাই, এমন মা বাবা আছে একটা ছেলের আশায় 5টা মেয়ে পেয়েছে, এরকম আছে না নাই? হ্যাঁ, যেমন আমার শিবাস ওই কুল বাজায়, এও রাতানির পরীক্ষায় করেছে পাস। তোমার কটা মেয়ে? এর 5টা মেয়ে, কয় 3টে আছে, ওইলান কয় হরিবল। তুমি খুশি না নি? খুশি। একটা ছেলের আশায় তো 5টা মেয়ে নিয়েছো, কিন্তু ছেলে পাইছো? এরকম অনেক মা বাবা আছে না, একটা ছেলে আশায় 2টা মেয়ে, 3টা মেয়ে, 5টা মেয়ে, 6টা মেয়ে, 7টা আছে, কিন্তু তার ছেলে সন্তান নাই। যে মা বাবা একটা ছেলের আশায় 5টা বা 6টা মেয়ে পাইল, এই মা বাবা তো আজ না হয় কাল মারা যাবে, তারা বিদায় নিবে, কিন্তু তার যে ছেলে নাই, এই মায়ের যে ছেলে নাই, কিন্তু এই মা বাবা যদি মারা যায় তার নামে কে পিণ্ড দিবে এবং তার নামে কে কীর্তন দিবে? তার তো ছেলে নাই। মহাপ্রভু লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, যার একটা ছেলের আশায় 5টা মেয়ে পেয়েছো, যারা তোমাদেরকে বলি, তোমাদের 5টা মেয়ে তাইকা একটা মেয়ে যদি একজন কৃষ্ণ ভক্ত ছেলের কাছে বিবাহ দিতে পারো, ও ফ্রান্সে থাকে কিনা সেটা দেখা বিষয় না, তার বাড়িতে কয়তলা বিল্ডিং আছে সেটা দেখবে না, যে রায়বার বা উকিল বলা হয় বিবাহের প্রস্তাব নিয়ে আসবে, তারে বলবে বাবা আমার 5টা মেয়ে, আমার ছেলে নাই, আমার মেয়ের জন্য যে প্রস্তাব আনবে আমার জামাইটা যেন কৃষ্ণ ভক্ত হয়। হরিবল হরিবল। যদি আপনি 5টা মেয়ে থেকে এইভাবে একটা মেয়ে একজন কৃষ্ণ ভক্ত ছেলের কাছে দান করতে পারেন, আপনার মেয়ে বিয়ে দিয়ে আপনি জামাই পাইলেন কৃষ্ণ ভক্ত জামাই, তাই তো? ওই কৃষ্ণ ভক্ত জামাই যদি আপনার মেয়ে পায়, স্বামী যদি পায়, আপনার আর ছেলের প্রয়োজন হবে না। ওই কৃষ্ণ ভক্ত জামাই যদি পিণ্ড দেয় বা কীর্তন দেয়, ওর শ্বশুর বংশের যারা আছে তাদেরকে ভগবান মুক্ত করে নিয়ে যাবে। তাহলে যার মেয়ে আছে কৃষ্ণ ভক্ত স্বামী পেলে তারা উদ্ধার হবে, যার ছেলে আছে তারা মুক্ত হবে। যার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বন্ধু নাই, আপন বলতে কেউ নাই, তারে উদ্ধার করবে কে? তার তো কেউ নাই। তাই ভগবান বলছে, সে যদি আমার শরণ নেয়, ও তারে আমি উদ্ধার করি রে, ও তারে আমি উদ্ধার করি রে, আপন বলতে কেউ নাই, আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে, আপন বলতে যার কেউ নাই, তারে আমি উদ্ধার করি রে।